আজকের আমার রেসিপি দুধ শুক্তো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করবেন। তাহলে রেসিপিটা শুরু করে দিই। শুক্তো বানানোর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। এখানে পোস্ত নিয়েছি 2 চামচ, কালো সর্ষে 1.5 চামচ, তার সাথে আদা নিয়েছি। নিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটু জল দিতে হবে। কড়াটা খুব ভালো গরম হয়ে যাওয়ার পরে এখানে 1 টিস্পুন রাঁধুনি দিলাম, 1 টিস্পুন রাঁধুনি আর 1/2 টিস্পুন মৌরি। শুকনো খোলায় এটা হালকা করে ভেজে নিতে হবে। দেখুন, এটা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এটা একটা জায়গায় নামিয়ে নেব। নিয়ে ঠান্ডা করে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। শুক্তো বানাবো, তার জন্য এই যে কাঁচকলাটা আগে প্রথমে ভেজে নেব। দেখুন, কাঁচকলাটা ভাজা হয়ে গেছে। কাঁচকলাটা উঠিয়ে নেব। কাঁচকলাগুলো তুলে নিয়েছি। এবারে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো উঠিয়ে নিতে হবে। এবার এই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। বেগুনগুলো এবার উঠিয়ে নিতে হবে। এবার এই তেলের মধ্যে উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো ভাজার পরে বড়িগুলো ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি ফোড়ন দেব। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বার হলে তারপরে সবজিগুলো দিয়ে দেব। পেঁপে, লাল আলু, ডাঁটা একসাথে দিয়ে দিলাম। সবজিটা খুব ভালো করে 5 মিনিট ভেজে নিয়েছি। এবার যে মশলা আমি বানিয়েছিলাম, এই যে সর্ষে, পোস্ত আর আদা দিয়ে দেব। জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে সবজিটা মশলার সাথে কষে নেব। আর তার আগে দিয়ে দেবো এই আলু আর কাঁচকলা আগে থেকে ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। একসাথে মশলার সাথে ভালো করে সবজিটা কষে নেব। সবজিটা কষা হয়ে গেছে। এখানে দুধ দিয়ে দেব। দুধটা দেওয়ার পরে এবারে আন্দাজ মতো নুন দিয়ে দিতে হবে। নুনটা দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। একটু নেড়ে দিতে হবে। সবজি সিদ্ধ হয়ে এসে একটু বাকি আছে। এর মধ্যে এবারে দিয়ে দিতে হবে উচ্ছে আর বেগুন ভাজাটা।
উচ্চার বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে আর চিনি দিয়ে দেবো। শুক্তোটা তো চিনিটা দিতেই হবে, চিনি না দিলে শুক্তো খেতে ভালো টেস্ট আসবে না। এবারে সব শেষে ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো, আরও 10 মিনিট ঢাকা দিয়ে দেবো, দিয়ে সবজি তাহলে খুব ভালোভাবে সব সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন সবজি টবজি খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে ভাজা মশলাটাও মিশিয়ে নেব। আর সবশেষে দিয়ে দিতে হবে ঘি। একদম অনুষ্ঠান বাড়ির মতন দুধ শুক্তো বানিয়ে নিলাম। এই রেসিপিটা আশা করি সবার খুব ভালো লাগবে। আজকের মতন এখানে শেষ করলাম, আবার নতুন রেসিপিতে আপনাদের সাথে আমার দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।